হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব অ্যাভারেজ ইজ ইফ ফাংশন। অ্যাভারেজ ইফ ফাংশন দিয়ে কিভাবে নির্দিষ্ট শর্ত অনুযায়ী আমরা অ্যাভারেজ বা গড় নির্ণয় করতে পারি। ঠিক আছে? এখানে আমাদের যে সিনারিওটা হলো আমরা ধরেন ম্যাথ বিষয়টির গড় স্কোর নির্ণয় করতে চাই। ম্যাথে কেউ পেয়েছে ৮০, কেউ পেয়েছে ১০০। আমরা বিষয়টির যে ম্যাথ সাবজেক্টটার স্কোরের গড় আমি দেখতে চাই। ঠিক আছে? তাহলে স্কোরের গড় আমি যদি সাধারণ ভাষায় ক্যালকুলেট করি ১০০ প্লাস ৮০, ১৮০, যেহেতু এখানে দুইটা ভ্যালু, আমি ২ দিয়ে ভাগ দিলে ১৮০কে ২ দিয়ে ভাগ দিলে অ্যাভারেজটা ৯০ হওয়া উচিত, তাই না? ১৮০কে ২ দিয়ে ভাগ দিলে অ্যাভারেজ ৯০ হওয়া উচিত। তাহলে এইটা ধরেন স্টুডেন্ট এ পেয়েছে ৮০, স্টুডেন্ট বি পেয়েছে কত? ম্যাথে স্টুডেন্ট বি পেয়েছে ১০০ ফর এক্সাম্পল। তাহলে আমাদের গোল কি? গোল হলো অ্যাভারেজ ইফ ফাংশন ব্যবহার করে আমরা নির্দিষ্ট শর্ত অনুযায়ী অ্যাভারেজটা বের করব বা গড়টা বের করব। এখানে সূত্রটা দেওয়া আছে অ্যাভারেজ ইফ যে ওই সাবজেক্টের রেঞ্জটা আমি সিলেক্ট করে দিব। সাবজেক্ট কলামের যে রেঞ্জটা আমি যতটুকু আমার সূত্রের মধ্যে আমি দেখাতে চাই, যেমন এখানে ৩টা আছে, তারপর আমি কোন সাবজেক্টটা দেখতে চাই ওইটা দিব, এবং তারপরে আমি স্কোরটার রেঞ্জটা সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমি ম্যাথের জন্য আমি রেজাল্টটা দেখতে চাই অ্যাভারেজ ইফ ফাংশনটা ইউজ করে। অ্যাভারেজ ইফ এই যে অ্যাভারেজ ইফ ফাংশনটা ইউজ করে আমি সাবজেক্টগুলোর রেঞ্জটা সিলেক্ট করলাম। আমি কোন সাবজেক্টটা দেখতে চাই ওই সাবজেক্টটা লিখলাম। ওকে, আমি ম্যাথ দেখতে চাই। ওকে, এবং আমি কমা দিয়ে ওই স্কোরটা সিলেক্ট করে দিলাম, এবং আমি তাহলে এই যে ম্যাথে দেখুন ৮০ প্লাস ১০০ সমান ১৮০ ডিভাইডেড বাই ২ সমান ৯০। ওকে, তাহলে এইটা অ্যাভারেজ ইফ ফাংশন দিয়ে আমরা খুব সহজে, যেমন ইংলিশ আছে এখানে, আমি চাচ্ছি যে এখানে ইংলিশের আরেকটা ভ্যালু দিতে চাই, ধরেন ১০০। ধরেন আরেকজন স্টুডেন্ট ইংলিশে ১০০ পেয়েছে। ওকে, তাহলে এই ইংলিশে সে পেয়েছে ৯০, এই স্টুডেন্ট পেয়েছে ৯০, এই স্টুডেন্ট পেয়েছে ১০০। আমি যদি ইংলিশের রেজাল্টটা অ্যাভারেজ ইফ দিয়ে দেখাতে চাই, ইংলিশ অ্যাভারেজ ইফ ফাংশনটা আমি ইউজ করতে চাই। আমি সাবজেক্টের রেঞ্জটা সিলেক্ট করে দিব। ওকে, কমা দিয়ে আমি ইংলিশের রেজাল্টটা দেখতে চাই। ওকে, আমি ইংলিশের রেজাল্টটা দেখতে চাই, এবং আমি স্কোর রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। আমি ক্লোজ করে দিলাম, এবং এই যে ইংলিশের রেজাল্ট আমি 95 অ্যাভারেজ। মানে ওই ধরেন এসএসসি পরীক্ষায় একটা স্কুল থেকে ইংলিশে অ্যাভারেজ কত মার্ক পেয়েছে, যদি আমাদের গোলটা এরকম হতো, আমরা এই সেম ফর্মুলা দিয়ে আমরা অ্যাভারেজ মার্ক কত পেয়েছে আমি বের করে ফেলতে পারতাম। সেম ফর্মুলা, অ্যাভারেজ ইফ, আমার সাবজেক্টের রেঞ্জটা, তারপর কোন সাবজেক্ট আমি দেখতে চাই, আমি ইংলিশ দেখতে চাই, এবং আমার স্কোরের রেঞ্জটা আমি সিলেক্ট করে দিব। তাহলে এখানে দেখুন 90 প্লাস 100 সমান 190। তাহলে 190কে ২ দিয়ে ভাগ দিলে 95 হয়। সিম্পল ম্যাথ। আশা করছি বুঝতে পেরেছেন অ্যাভারেজ ইফ ফাংশনটা আমরা কিভাবে ব্যবহার করছি। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।